যতই রোজগার করেন না কেন, যতক্ষণ না আপনি মন থেকে সন্তুষ্ট হতে পারছেন, লক্ষ, লক্ষ কোটি, কোটি টাকা উপার্জন করলেও আপনার সংসারের অভাব-অনটন কোনোদিনও দূর হবে না। তাই অল্পে সন্তুষ্ট হওয়ার কথা ভাবুন। স্বয়ং বিধাতার কৃপায় আপনার যতটুকুন আছে, সেটাই আপনার কাছে অনেক। আমরা কী ভাবি বলুন তো? আমরা ভাবি যে মনে হয় বিধাতা আমাদের জীবনেই শুধু দুঃখ দিয়েছেন, আমাদের জীবনেই শুধু কষ্ট। আর আমাদের আশেপাশে যারা আছে তাদের জীবনে মনে হয় শুধু সুখ আর আনন্দ। না ভাই, আসলে আমরা ভুল ভাবি। দুঃখ কষ্ট থাকবেই জীবনে। যত বেশি আমরা এই দুঃখ কষ্টগুলোকে হাসি মুখে গ্রহণ করতে পারবো, তত বেশি আমরা জীবনে সুখী হতে পারবো। মাঝে মধ্যে একটু প্রকৃতির সাথে মেশার চেষ্টা করুন। কাছাকাছি কোনো বাস স্ট্যান্ডে যান বা রেল স্টেশনে যান, দেখতে পাবেন কত গরিব দুস্থ অসহায় মানুষ রয়েছে। কোনো বেলা আহার জুটছে তো কোনো বেলা জুটছে না। পারলে তাদের সাথে তুলনা করুন। আমরা সাথে করে কিচ্ছু আনিনি ভাই, আর সাথে করে কিছু নিয়েও যাব না। আজ আমরা বিষয় আশয়, টাকা পয়সা সম্পত্তি এসব নিয়ে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এদের সাথে ঝগড়াঝাটি করি। ভাই, সাথে করে কি নিয়ে এসেছি নাকি সাথে করে নিয়ে যাব? কিচ্ছু নিয়ে যাব না, আর কিছু নিয়েও আসেনি সাথে করে। তাহলে কেন এত ঝগড়াঝাটি, কেন এত অশান্তি? সবার সাথে না আমাদের মিলেমিশে থাকতে হবে। পারলে অপরকে দান করুন আপনার সামর্থ্য অনুযায়ী। এবং সবসময় মনে রাখবেন, বিধাতার কৃপায় আপনার যতটুকুন আছে সেটাই আপনার কাছে অনেক। আপনি আপনার কাছে ধনী। এবং সবসময় কঠোর পরিশ্রম করতে হবে, পরিকল্পনামাফিক কাজ করতে হবে, এবং তার সাথে সাথে অল্পেও সন্তুষ্ট হতে হবে। আপনি যদি অলস হয়ে ঘরে বসে থাকেন, আপনি যদি কাজবাজ না করেন, তাহলে সংসারের অভাব অনটন কোনো দিনও দূর হবে না। এবং সংসারের মধ্যে যাতে সবাই আনন্দে থাকতে পারেন, ভালো থাকতে পারেন, এই চেষ্টাও করতে হবে। পরিবারটা আপনার। এই পৃথিবীতে যদি সত্যিকারের কেউ আপনাকে ভালোবেসে থাকেন, আপনার পিতামাতা। আর আপনার বাবা মায়ের পরে যে মানুষটা আসলে আপনার শুভাকাঙ্ক্ষী, সে হচ্ছে আপনার স্ত্রী, বা একজন স্ত্রীর তার স্বামী। তাই এই সুন্দর সম্পর্কটাকে যাতে আরও সুন্দর করা যায়, চেষ্টা করতে হবে আমাদের। পরিবারের প্রত্যেককে গুরুত্ব দিতে হবে, এবং তার সাথে সাথে নিজেকেও গুরুত্ব দিতে হবে। আমরা অনেকে আছি নিজেকে গুরুত্বহীন করে, নিজেকে অবহেলা করে অপরকে বেশি গুরুত্ব দিয়ে ফেলি। এটা ঠিক নয়। নিজেকেও গুরুত্ব দিতে হবে এবং তার সাথে সাথে অপরকেও গুরুত্ব দিতে হবে। সবার সাথে মিলেমিশে থাকুন। নিজের সুখ, নিজের দুঃখ সবার সাথে ভাগ করে নিন। তবেই দেখবেন আপনি হ্যাপি থাকতে পারবেন।